আজকে রান্না করলাম বাঙালিদের প্রিয় খাবার। দেখো সবাই দেখে নাও। ওই তো আমি কি দিয়ে কি রান্না করলাম। আলু টমেটো, নতুন টমেটো বের হয়েছে, আলু দিয়ে রান্না করলাম। আর এই বড় বেগুনগুলা এই ছোট মাছ দিয়ে রান্না করব চচ্চড়ি। আর এই বেগুনি পিস পিস করে ভাজবো। ভাজা একসাথে 3টা আইটেম করে নিছি। আজকে সুন্দর করে রান্না করব। সবাই আমার সাথে থাকো, সাপোর্ট করো। একে অপরকে সাপোর্ট না করলে আমরা কেউ সামনে এগিয়ে যেতে পারবো না। এই তো টমেটোটা কেটে নিছি, আলুও কেটে নিতেছি। আলুটা এইভাবে কেটে নিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে রেডি করব। আর যে যেখানেই থাকো সুন্দর করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপু ভাইয়ারা? এই তো আমি মাছটা এখন ভাজা করে নেব। এই তো 4টা পিস নিছি আমি মাছের। এই তো এই বড় মাছগুলা রান্না করব আজকে টমেটো আলু দিয়ে। খেতে কিন্তু দুপুরবেলা ভাতের সাথে অসাধারণ লাগে। এরকম একটা রেসিপি থাকলে ভাত খাইতে আর মানে টক জিনিস খাইতে ভালোই লাগে। টমেটোটা একটু টক টক আলু দিয়ে রান্না করে নিলে অনেকটা ভালো লাগে। সব কিছুর মধ্যে টমেটো দিলে ভালো লাগে। আলু টমেটো অসাধারণ হয়েছিল। এই তো আমি আলুটা একটু ভাজা করে নিব। প্রথমে আস্তে আস্তে করে ভাজা করে নিতে হবে, যাতে বেশি আগুন উঠে গেলে আবার পোড়া পোড়া হয়ে যেতে পারে। আস্তে ধীরে ভাজা করে নিছি। এই তো আমি এখন উঠিয়ে নেব। মাছগুলা ভেজে উঠিয়ে নিছি। এখন এই তো পুরা রান্নাটা রেডি করব। দেখতে দেখতে যদি কোনো অংশ ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় আপু ভাইয়ারা, তাহলে নতুন কোনো আপু ভাইয়ারা হইলে পাশে থেকে যেতে পারো। একটা কমেন্ট রেখে যেও, আমিও তোমার পরিবারে চলে যাব। এই তো আমি এখানে আদা জিরা বাটা দিয়ে দিলাম, আর হলুদ মরিচের ধনিয়ার গুঁড়া একসাথে করাই ছিল, একসাথে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তরকারিটা কষানোর মধ্যেই হচ্ছে অনেকটা মজা। যে যত ভালো করে ভাজতে পারবা, মশলাটা ভাজা ভাজা করে তারপরে সবজিটা দিয়ে আরও সুন্দর করে ভাজলে অনেকটা ভালো লাগে। এইভাবে আমি করে দেখছি, অনেকটা ভালো লাগে। তো আমি কষানোটা কষিয়ে নিলাম। উপরে তেলটা ভেসে উঠছে। এই তো আলুগুলা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। আমি একদম ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিছি। অনেকটা ভালো লাগছে খেতে। একটু টমেটোর পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। আমার তো টমেটো খাইতেই ভালো লাগে বেশি। আমি ভাতের সাথে টমেটোর তরকারিটা হইলে, সবজিটা হইলে বেশি করে নেই, ভালো লাগে খাইতে। এইভাবে রান্না করে একবার করে দেখো, অসাধারণ হয়। এই তো আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এরপরে আমি বেগুনের চচ্চড়িটা বসিয়ে দেব, মাছটাও দিয়ে দিব। এখন মাছটা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। ঝোলটা আর একটু শুকিয়ে আসবে, তারপরে হয়ে যাবে। তরকারিটা বেশি সময় লাগে না, টমেটোর তরকারি। আলুটা যেহেতু প্রথমে ভাজা করে দিছি। যে যেরকম করে রান্না করো, সবার রান্না তো আর একরকম হয় না। সবাই অনেক রকমের রান্না জানো, ভালো করে রান্না করতে পারো সবাই। আমিও তো সিম্পলভাবে রান্না করি, সিম্পলটাই দেখিয়ে দিলাম আমি যেভাবে রান্না করি, রেগুলার রান্না। এই রান্নাটাও অসাধারণ হয়, খেয়ে দেখতে পারো। ঝোলটা গাঢ় হয়ে আসছে, এখন হয়ে গেছে। ওইটা ওই সাইডে নামিয়ে রেখে এখন আমি বেগুনের সবজিটা, চচ্চড়িটা ছোট মাছের দিয়ে দিলাম। বেগুনের সাথে কিছু ধনিয়া পাতা দিলে অসাধারণ লাগে। এখন আমি বেগুনের মশলাটা কষিয়ে নেব। এই তো ওইভাবেই আমি মশলাটা একইভাবে দিয়ে মশলাটা কষিয়ে ছোট মাছ দিয়ে তারপর বেগুনটা দিয়ে দিব। রেসিপিগুলা ভালো লাগলে লাইক তো দিতেই পারো। একটু একটু করে আস্তে আস্তে করে জাল করে তারপর কষিয়ে নিলে ভালো লাগে খাইতে। ছোট মাছের সবজি এমনিতেই তো মজা, তারপরে আবার বেগুন হইলে তো কথাই নাই। এখানে
এখানে আবার বেগুনটা আমি অল্প করেই রান্না করছি, মাছটা একটু বেশি করে দিলে, বেগুনটা অল্প করে দিলে মাছ শুধু বোঝা যায় যে মাছের বেগুনের চচ্চড়ি না, ছোট মাছের চচ্চড়ি। এরকম করে খেয়ে দেখতে পারো সবাই। এখন আমি নর্মালি যে বেগুনটা একটু ফালা করে নিছি, পিস করে নিছি, একটু রেসিপিটা শেয়ার করলাম। নর্মাল যে বেগুন ভাজাটা ওইটা। এই তো দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি বেগুনটা দিয়ে একটু ঢেকে ঢেকে ভাজবো। পুরা ভাজা বেশি ভাজলে ভালো লাগে না, অল্প অল্প করে ভেজে নিতে হয়। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, আস্তে ধীরে দিতে হবে। নতুন যারা আছো, ঝটপট রান্না করতে চাও, তখন তো দুর্ঘটনা ঘটে যায়। আস্তে ধীরে রান্না করবা, তেল ছিটে উঠলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমার অনেক সময় হাতে লাগে, তার জন্যে বলতেছি যে ছিটে উঠে মাছ দেওয়ার সময় কি বেগুনের পিস দেওয়ার সময় অনেক সময় তেলটা ছিটে ওঠে। বেগুন ভাজা করি, সাবধানের সাথে কাজ করতে হবে। টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করছি। এই তো হয়ে গেছে আজকের রেসিপিগুলা। কেমন লাগলো? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।